একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে এই ভিডিও আপলোড করা হয়নি, একটু কাজের চাপের জন্য খুবই ব্যস্ত ছিলাম, পরীক্ষা ছিল। তো এখন রয়েছে আমি পুরুলিয়ার হাতোয়ারাতে কিছুটা দূরে একটা জায়গা রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে ন্যাচারাল বিউটি তোমরা দেখতে হবে। তো এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য এলাম। তো আজকে ডিউটি ছুটি রয়েছে, ভাবলাম এই জায়গাটা এক্সপ্লোর করা যাক। তো তোমরা ভিডিওতে দেখো কীভাবে আমরা জায়গাটা পুরোটা এক্সপ্লোর করছি এবং এখানে লোকালদের সঙ্গে কথা বলে জায়গাটার যে হিস্ট্রি, তো এই হিস্ট্রিটা নিয়েও আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো লিস্ট শুরু করা যাক, স্টার্ট। তো বন্ধুরা, এই যে আমরা জায়গাটা চলে এসেছি, যে জায়গাটা আমরা এক্সপ্লোর করবো। তো এখানে রয়েছে ন্যাচারাল বিউটি অনেক কিছু। তো পুরুলিয়া বেসিক্যালি পাথরে মোড়া একদম জায়গা। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাথর আর পাথর। তো এখানে যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে চাষ হয় না, মেন একটাই কারণ পুরুলিয়াতে জলের ক্রাইসিস তো রয়েছে। তার পাশাপাশি এখানে পাথরের মাটি গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু প্রকৃতির সঙ্গে প্রচুর পরিমাণে সার্ভাইভ করে বেঁচে থাকে। এখানে বৃষ্টি খুব নামাত্র হয় এবং এখানে কিন্তু পাথরের মাটি ফলে গাছের যে মূল রয়েছে, যে শেকড়গুলো, এগুলো জল নিতেও কিন্তু এতে খুব সমস্যা হয়। তো এই গাছগুলো খুব সার্ভাইভ করে বেঁচে রয়েছে। কিন্তু এই যে প্রকৃতি তোমরা দেখতে পাচ্ছ, গাছ রয়েছে এখানে, নিম গাছ থেকে শুরু করে অনেক রকম গাছ রয়েছে, কিন্তু এইগুলো তোমরা শহর এলাকায় দেখতে পাবে না। এগুলো তোমরা পুরুলিয়ার মতো যে একটু গ্রাম্য এলাকা, এই গ্রাম্য এলাকাতে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আরো নতুন নতুন জায়গায় আমরা যাবো, সেই জায়গাগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো বন্ধুরা, আমরা ওই সাইডটা করে ছিলাম, ওই সাইড থেকে এইদিকে আমরা দেখতে পেলাম এখানে একটা, এই সাইডে তোমরা এসো। তো এইদিকে একটা পুকুর রয়েছে। তো পুকুরের হালটা দেখো, পুকুরে জল নাই বললেই চলে, কিন্তু জল যতটুকু রয়েছে সেই জলটাও কিন্তু একদম নোংরা হয়ে রয়েছে। এই জলে মাছ চাষ হয়, মাছ চাষ তো হয়ই না, এমনকি এখানে যে সমস্ত গরু ছাগল যে পশু পাখিগুলো রয়েছে তারাও এই জলটাকে এখন বেঁচে থাকে। তো এই পুকুরের এরকম নোংরা জল হওয়ার একটাই কারণ, কারণ এখানে পাথরের মাটি বলে পুকুরের লেয়ার খুব কম পায় এবং এখানে বৃষ্টিও খুব কম হয়। যতটুকু জল জমিয়ে রেখেছে পুকুরের মধ্যে ততটুকুই রয়েছে, দীর্ঘদিন ধরে এই জলটা এক জায়গাতেই রয়েছে। আর এখানে বৃষ্টি হয় না বলে জলটা একই নোংরা হয়ে রয়েছে। তো এই জল কিন্তু মানুষ ইউজ করে না, এই জলগুলো এই জঙ্গলে যে সমস্ত পশু পাখিরা রয়েছে এরাই এখানে খেয়ে এখন সার্ভাইভ করছে। তো পুরুলিয়াতে কিন্তু সব থেকে বরাবরই একটা সমস্যা বেশি, জলের সমস্যা। তো এই জলের সমস্যাটা আগামী দিনেও থাকবে, কারণ যেহেতু এখানে পাথরের এলাকা, এখানে বৃষ্টি খুব কম হয় এবং এখানে জল সঞ্চয় খুব কম হয়। যতটুকু জল হয় মাটি ধরে রাখতে পারে না, পুরোটাই ছেড়ে দেয়। পুরুলিয়ার মধ্যে যে অসুবিধাগুলো হচ্ছে সেইগুলো তো বললাম, কিন্তু পুরুলিয়ার যে ন্যাচারাল বিউটি যাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্য, তোমরা পুরুলিয়াতে এলেই দেখতে পাবে। তো বেসিক্যালি যারা কলকাতা ওই সাইডে শহর অঞ্চলে থাকে তারা কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্য তারা সেগুলো দেখতে পাবে না। কারণ তোমরা এখানে প্রকৃতিটা শুধু দেখো, সবুজে সবুজ চারিদিকে, জল যতটুকু রয়েছে ততটুকুই কিন্তু গাছ নিয়ে সার্ভাইভ করে বেঁচে রয়েছে। আর এখানে যে বাতাসটা, এর মধ্যে একটা আলাদা মিষ্টতা ভাব, কারণ বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। কিন্তু শহর অঞ্চলে কি হয়, ওখানে গাড়ি ঘোড়ার জন্য বাতাসের পলিউশন প্রচুর, কিন্তু এখানে গাড়ি ঘোড়া খুব কম। এই যে প্রকৃতির মধ্যে একটা শুদ্ধ বাতাস, একটা শীতল ভাব, শুধুমাত্র এই গাছগুলোর জন্যই তোমরা পাবে। প্রাকৃতিক দিক থেকে দেখতে গেলে পুরুলিয়ার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু মানে তোমার ভেতর থেকে মনটাকে মানে শুদ্ধ করে দেবে যাকে বলে। অনেকটা এখানটা প্রকৃতিটা এক্সপ্লোর করলাম। তো এখানটা তোমার দেখতে পাচ্ছ সামনে পুরোটা একটা ফাঁকা, কি বলবো, একটা ফাঁকা মাঠ পড়ে রয়েছে। এই ফাঁকা মাঠে শুধুমাত্র একটাই কারণ, চাষবাস হয় না, জলে। বন্ধুরা, সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা পাথর রয়েছে, পাথরের বুক ছিঁড়ে একটা খেজুর গাছ রয়েছে, তার সঙ্গে আরেকটা কি একটা গাছ বেরিয়েছে। তো এরাও কিন্তু খুব মানে পুরোটা সার্ভাইভ করিয়ে এরা বেঁচে রয়েছে। তো আমরা এই গাছটার কাছে চলে এসেছি, দেখো। তো গাছটা এইখান থেকে হয়েছে। তো এই জায়গাটা একটা ছোট পাথরের মধ্যে যে ফাঁক ছিল, চিরফাট, ওই ফাটের মধ্যে বীজ পড়ে এই গাছটা হয়েছে। এর পাশেই একটা গাছ রয়েছে। এইভাবেই কিছু কিছু দেখো ছোট ছোট ঝোপঝাড়, এই যে ফাঁকের মধ্যে যেখানটার মধ্যে জল একটু জমেছে সেইখানেই কিন্তু ঘাস বেরিয়েছে। তো সব দিক থেকে দেখতে গেলে পুরুলিয়ার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এখানে এলে তোমার মনটা খুব শান্ত হয়ে যাবে। শহর এলাকা থেকে তুমি যখন এখানে কোনো যদি হলিডে সানডে যদি তোমরা এখানে ঘুরতে আসো, তো এই জায়গাগুলো তোমাদের মনটা পুরো শান্ত করে দেবে। একটা পলিউশন যুক্ত তোমরা শহরে যখন থাকবে, সেখান থেকে একটা শান্ত গ্রাম্য পরিবেশ আসবে না, তোমাদের মনটা এমনিতেই খুশি খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এতটুকু পুরুলিয়ার একটা সুন্দর জায়গায় আমরা এসে এক্সপ্লোর করলাম।
তো নেক্সট ভিডিওতে আমরা যদি পুরুলিয়ার কোনো নতুন জায়গায় যাই তো সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করবো এবং তোমাদের পুরুলিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য তো সেইটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো ভিডিও ভালো লাগলেও করবে, না লাগলেও করবে, তাতে পরবর্তী যে ভিডিওগুলো আমরা পুরুলিয়া ছাড়বো সেই ভিডিওগুলো তোমরা দেখতে হবে। তো এতটুকুই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং পুরুলিয়া একটা নতুন জায়গা এক্সপ্লোর করা নিয়ে। টাটা।